হে ইমানদার মুসলমান, সংবাদ প্রবাহের জন্য, সংবাদ দেওয়ার জন্য দাতার প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ, এই সংবাদ আল্লাহ নিজে যদি দেয় সংবাদদাতা হয়। সংবাদদাতা কি আল্লাহ হইতে পারে? নীলাকাশের নিচে 7-8 মান জমিন, এই 80,000 আলমের মধ্যে এমন কোন মুফতি মুহাদ্দিস মুহাদ্দিব নাই যে এই কথা বলতে পারে আল্লাহ বলতে পারে, আল্লাহ এই কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আছেন কেউ? ইমানদার মুসলমান রে, ময়ূসুন্না রেজবি বাবা যার সম্মানের জন্য স্বয়ং আল্লাহ বলেন ইউহাম্মাদু হামদান বাদা হামদিন। খুব সংক্ষেপ আল্লাহ বলেন, দোস্ত তোমার প্রশংসা যারা ওয়াল নাই, আখের নাই, জাহের নাই, বাতেন নাই, মাশরিক নাই, মাগরিব নাই, শিমাল নাই, জুনুব নাই, উর্দু অদু নাই, যার প্রশংসার কোনো সীমা নাই, সেই প্রশংসার মালিক হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন হামিদুন, এটার ইসমে ফাইল, সাবজেক্ট, সাবজেক্ট হামিদুন প্রশংসাকারী। আল্লাহ কয় দোস্ত আলহামদুলিল্লাহ, এই যে সূরা ফাতিহা এর মধ্যে আমি আল্লাহ তাফসীর করেছি, যেই তাফসীর দেখো তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে কানজুল ইরফানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন আমি আল্লাহ যখন হামদ হই, প্রশংসা হই, তখন আমার নবীজি হামেদ হইয়া যায়। হামেদ বুঝো নাই কি? প্রশংসাকারী, তখন আমার নবীজি প্রশংসাকারী আর আমি প্রশংসা। আর যখন দোস্ত তুমি হামদ হও, তখন আমি নিজেই আল্লাহ প্রশংসাকারী তোমার হইয়া যাই। প্রমাণ ইউহমাদু হামদান বাদা হামদিন। জিজ্ঞাসা করবো আল্লাহ এত প্রশংসা নবীজির কে করছে? আদম নাই, আদম থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য মানব দানব জিন ফেরেশতা কোনো কিছুই নাই, কে করেছে? আমি জিজ্ঞাসা করবো আল্লাহ কে করেছে প্রশংসা? আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোদের কি আকল নাই? তোদের কি জ্ঞান নাই? একমান আকলের দরকার একটি ইমানি মাসালা বোঝার জন্য। এই মাসালা এক মন আকল নাই রে। তাবারক তাআলা বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই সর্বপ্রথম আমি আল্লাহ হইতে আমার দুস্তু বানাইছি, আমি আল্লাহর জাত দিয়া। কাদ যা শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, কাদ শব্দ দেওয়ার অর্থ হচ্ছে সন্দেহানকে দূরীভূত করার জন্য। কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আমি আল্লাহর যেই জাত। কি জাত? আল্লাহর কি জাত? কি জাত? সিফতি, সিফতি। আমি আল্লাহর যেই নূর। একটা মোমবাতি থেকে 1 কোটি মোমবাতি জ্বালাও, কমবে? অরিজিনাল মোমবাতির আলু কমবে? আল্লাহর নূর দিয়া যদি দোস্তু বানায় তে আল্লাহর নূর কমে যাবে? শরিক হয়ে যাবে? রেজবি সাহেবের ওয়াজে তো শরিক হয়ে যায়, ওই মোমবাতি থেকে এই মোমের আলোটা আনছে। আমি জিজ্ঞাসা করি ওইটা 1 অংশে কমছে কিনা? যদি না কমলো রে, আল্লাহ নূর হইতে তোমার আমার মগজ আর এই চোখের নূর বানাইয়াছে। আল্লাহ তো শরিক হয়ে গেছে। ইমানদার মুসলমান রে, ইহমাদু হামদান বাদা হামদিন। আল্লাহ বলে দোস্ত
আমি আল্লাহ ইসমে জাত লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ইত্যাদি আয়াত শব্দকে ইত্যাদি কালমাতকে প্রকাশ করার জন্য আমি আল্লাহর নূর দিয়া তোমাকে আগেই বানাইছি, বানাইয়া রাখছি। তুমি বলবে আলহামদুলিল্লাহ, তোমার জবানে বলবে বিসমিল্লাহ, তোমার জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি আল্লাহ বলছেনি? 6666 আয়াত জিবরাইলের মাধ্যমে রাসূল পাকের কাছে, বাকি 76টার সমস্ত হাদিস জিবরাইল মাইনাস ডাইরেক্ট আল্লাহ রাসূল পাকের কাছে, গায়রে মাতলুব। হে ইমানদার মুসলমান রে, শিয়াকা মাওলা তাজদার মদিনা সরকার দু আলম, যার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা বলেছেন আতাইনা দোস্ত তোমাকে বেহেশতের চাবি দিয়া দিলাম। আমি অভাবী আর ধনী মাদ্রাসার বড় বড় হুজুর চিনি না, বলেন আরেকটা অর্থ যদি এখানে হয় কানটা কাটতে এখনই জুতার নিচে লাগাবো। এখন যদি আরেকটা অর্থ হয়, আমি 10 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, এই ক্ষমতা আমার আছে। আমি এখন যদি কই এই দরবার শরীফের প্রায় 4.5 কোটি এরবি বাবার আশেক মুরিদ রয়েছে, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যদি বলি আমি আমার 50 কোটি টাকার দরকার, 1 সপ্তাহ লাগবে নি? 1 সপ্তাহ লাগবে? এই জন্য আমি এরকম চ্যালেঞ্জ দেই। কেন? কোরআন যেই কথা সঠিকই ভাবে বলবে, যদি তুমি হক্কানি আলেম হও, বুঝিয়া যদি না বলো তুমি মুনাফিক। দারকিল আসফাল হাবিয়া দুজকে তার স্থান হবে। জেনে শুনে মিথ্যা বলতে পারবো? আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু আম্মা নালু বলেন সাউফা ইয়াতিকা রাব্বাকা ফাতারদা, দোস্ত তোমার যত খুশি জান্নাতে নিয়ে যাও, আজকে আমি বাধা দিব না। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, মুজাদ্দিদ জামাল রাজবি মাওলা জিন্দাবাদ জিন্দাবাদ, হাজি জামাল রাজবি মাওলা জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আজম রাজবি মাওলা জিন্দাবাদ জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্যই প্রেমিকেরা কয় আরে বিশ্বে নাই রে যাহার তুলনা, বিশ্বে নাই রে পীরে কামেল রেজবি বাবা মাওলা, ওরে পীরে কামেল রেজবি বাবা মাওলা, রেজবি বাবার মুখের বাণী সূর্যে শুইনাছে হইছে ধনী, লক্ষ লক্ষ ভক্ত বাবা হইছে দেওয়ানা, ওরে লক্ষ লক্ষ ভক্ত বলে হইছে দেওয়ানা, কামেল রেজবি বাবা মাওলানা, ওরে মাওলানা 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 রে পীরে কামেল বাবা মাওলানা, ওরে মাওলানা 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 রে পীরে বাবা মাওলানা। বাবা জাদা কাদাল্লান ফাহাদা, অর্থ কি? নবীজি তিনির গুনার জন্য হয়রান আর পেরেশান। আমার থেকে এই দাড়িটি অনেক লম্বা, পাঞ্জাবিও লম্বা, এই খুব বড় বড় এই যে মালখামারা প্রতিষ্ঠান থেকে ভরে আইসা কয় নবীজির গুনার জন্য হয়রান আর পেরেশান। আপনারা নাউজুবিল্লাহ কোন, কিন্তু আরো আছে
2 লক্ষ মানুষ 91 থেকে কয় আলহামদুলিল্লাহ। এই জন্যই নবীজি বলছেন তিনি জবানে সাতাফ তারিকু উম্মতি সালাসি সাবঈনা 73 দল হবে আমার উম্মতের মধ্যে, তন্মধ্যে এক দল হবে বেহেশতি, 72 দল হবে জাহান্নামী। এক দল হবে বেহেশতি, 72 দল হবে জাহান্নামী। বেশি লোক হইলেই কি বেহেশতি হওয়া যায়? আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে সাতাফ তারিখ উম্মতি, আমার উম্মতের মধ্যে 72 দল হবে, তন্মধ্যে এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামী। এই বক্তব্য কার? এই কথা কার? নবীজি কি মিথ্যা বলেন? মিথ্যা বলতে পারে? মিথ্যা বলেন নবীজিকে আমরা মানব? হে ঈমানদার, আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যতক্ষণ না তোমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পাবে না। যখনই আমার নবীকে বেশি ভালোবাসবে জানের চাইতে, আমি আল্লাহ তুমি হইয়া যাব। চাই কি চাই না? হাত উঠায় দেখা। হ্যাঁ ইমানদার মুসলমান, সেই মর্মে আজকের এই ৬৬তম ওরস মুবারক গাউসে পাকের স্মরণে কেন হইল তো জানা দরকার না? এত টিয়া করছে বুঝা? এই দক্ষিণ ভাড়ার তারা কয়, এই দক্ষিণ ভাড়ার তারা কয় এত টিয়া করছে বুঝা? এই লোকটি একটা বাস 1,25,000 20,000 করছে বুঝা? 2-3 লক্ষ টাকা। এই শফির মাউত যার দিকে বসেন। এত টাকা করছে বুঝা রেজবি সাহেবের বাড়িতে আছে। কারণটা কি? বিষয়টা কি? হ্যাঁ ঈমানদার রে, মনসুর হাল্লাজ সুবহানি রব্বানি আজমানি বলে শরীয়তের আইন থাকে কতল করো, টুকরা করো। এই ঈমানদার রে, মনসুর হাল্লাজ হযরতে ওয়াইল্লাস করুন নিজে টান্ডা 32টা দাঁত ফেলে দিয়েছে, কবিরা গুনাহ। অথচ শরীয়তের ভাষায় দলিলে কবিরা গুনাহ। যখন শুনছে নবীজির একটা দন্দন মুবারক শহীদ হয়েছে, একটা করে 32টা দাঁত খুয়ে ফেলেছে, কার ভালোবাসায়? আমার নবীজি বলেন, হে আলী আবু বকর, এমন একটা সময়ে ওয়াইজাল করুনি নামে একটা পাগল, এমন একটা সময় শতাব্দীতে খ্রিস্টাব্দে আসবে, আমার এই জুব্বাটা তারে দিও, জুব্বাটা তারে। আজকে মহিউসুন্নাহ রেজভী বাবা শুধু বাংলাদেশে নয় রে, তিনির জবানে এই বাংলাদেশ ছাড়াও এর বাহিরে বহিরাদেশ পর্যন্ত যাকে যাই যেভাবে তিনির জবানে বলেছেন, যাও তোমার ছেলের নাম হাবিবুল্লাহ রেজভী, আশরাফুল আলম রেজভী, মোহাম্মদ আলী রেজভী, মুস্তফা রেজভী। মিস হয়েছি নি? আপনারা একটু আজকে সাক্ষী দেন, যদি মিস হওয়ার তা কন জাহান্নামে যাইতে হইব। মিস হয়েছি কিনা? কম বেশ আমি কইছি বাবার কি জানি দোয়ায়, হ্যাঁ
হয়ে গেছে ফাগর ব্রেন ডিফেক্ট সেই শিকল দিয়ে বান্ধে আনলে কেন? মানুষের এমন একটা সময় আসে রে, মুরাকাবা মুশাহাদা করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে যায়, তখন তার জন্য আল্লাহ বলে তার নামাজ রোজা হজ যাকাতের প্রয়োজন হয় না। রেজবি বাবা আমারও পাঠাইছে, আমার ছোট ভাইয়েরও পাঠাইছে, আমার বড় ভাইজন দুইবার, কিন্তু বাবার নিরাপদ নাই সৌদি যাওয়ার। কারণ ইবনে সৌদ এর ইতিহাস তিনি বলছেন, নজদির ইতিহাস বলছেন নিরাপত্তা নাই। বলছে যে রেজবি যদি আসে, আমি গেছি অত চুপাইয়ে গেছি ছাত্র জীবনে, ফাজিল ফাঁস করার পরে গেছি, কামিল ফাঁস করার পরে 1996 গভট কামিল আলিয়া মাদ্রাসা সরকারি, এখান থেকে কামিল ফাঁস করার পরেই 2-3 মাস পরেই গেছি। হে ইমানদার মুসলমান, ময়ূসুন্না রেজবি বাবা এমন একটা জগতে, যেমন আলা হযরত ফাজিল বেলবি 7 বছরে কোরআনকে তার বক্ষে হেফাজত করেছেন, যিনি হচ্ছেন ময়ূসুন্না রেজবি বাবার দাদা উস্তাদ। 7 বছরে 1400 মতান্তরে 1800 কিতাব লিখেছেন। কতগুলা? 1400 মতান্তরে 1800 কিতাব যিনি লিখেছেন, যিনি রাসূল পাকের সম্মান এবং আকীদা একভাবে তাত্তাবিউস সুবুল সঠিক সিরাত মুস্তাকিম পথ ও মতের জন্য আজকে সারা দেশে বিতর্কিত যিনি, কিন্তু তিনির জীবদ্দশায় হাজার হাজার বাহাস মুবাহাসা বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। একটি বিতর্ক প্রতিযোগিতাও আলা হযরত ফাজলে বেলবির সঙ্গে কেহই জয়ী হইতে পারে নাই। সত্য না মিথ্যা? কি আপনারাই বলতেছেন, আর কেউ হইতো না? এখন আমি যারা নাকি রেজবি বাবার বিরোধিতা করতো বিভিন্ন মিডিয়াতে, এখন কয় না উনি সত্য বড় আলেম। কিছুদিন আগেও যারা মিলাদের বিরোধিতা করতো, এলমে গায়েবের বিরোধিতা করতো, হাজির নাজিরের বিরোধিতা করতো, তারা বলে যে না আল্লাহর নবী মাফাতেহুল গায়েব, গায়েবের মালিক। আল্লাহ কি মালিক? আল্লাহ মালিক হইলে তো আল্লাহরে একজন আরেকজন বানাইছে। ছোট আল্লাহ এটা বড় আল্লাহ, এটা ছোট আল্লাহ এটা বড় আল্লাহ। আল্লাহ তো দুই হইতে পারে না, আল্লাহ তো মালিক না, আল্লাহ হইল খালেক। ইসমে ফাইলের সিগা। আল্লাহ কই আমি বানাই, আমি তৈয়ার করি, আমি বানাইয়া তৈয়ার করিয়া যত বানাইছি আর তৈয়ার করছি, শুধু জাহান্নাম ছাড়া সব কিছুই আমি আমার নবীজিকে দান করিয়া দিছি। মাগানাহুমুল্লাহ, দোস্ত গো তোমাকে সব আমি দান করে দিছি, বিদায় তুমি হইলে সবচাইতে বড় ধনী। অর্থাৎ আমার কাছে যাই চাইলা তাই পাইলা, সাউফা ইয়াতিকা রাব্বাকা ফাতারদা, তোমার মনের যত খুশি জান্নাতে নিয়ে যাও। খুশি না বেজার? হাত উঠাও। এই ইমানদার মুসলমান, এই 64 গাউসে পাকের শরণে, যেই গাউসে পাক সিদরাতুল মুনতাহা পার হইয়া, আর গাউসে পাক সিদরাতুল মুনতাহা পার হইয়া জিবরাইল আমিনের উপরে যাইতে পারে না, সে নূরের তাজাল্লিতে পুরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল ভাই তুমি আসবে না? যাইতেছো আমার সাইডিয়া? ওই হে আল্লাহ রাসূল, যদি আমি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে পুরিয়া হব চাই। বসু যত ফোরাম, হ্যাঁ আমি নূরের তাজাল্লিতে পুড়ে যাব। এইখানে গিয়ে আল্লাহর হাবিব ইতস্ততা বোধ করতেছেন, এমন সময় গাউসে পাক মাহবুবে সুবহানি, সিরুল আসরার, এরপরে আরেকটা কিতাবের নাম কি?
গনিয়াতুত তালিবিন বাহাদুর আসরান। দেখো গাউসে পাক ওইখানে দুই কন্দের মধ্যে নবীজির কদম মুবারক রাখিয়া উড়াল দিছে। আল্লাহ কয় দোস্তু আজ তুঝসে কোই পর্দে নেহি, তোমার সঙ্গে কোনো পর্দা নাই। কাবা কাউসান আও আদনা আসেনি কোরআনে? এই বলো না তৌহিদ, এই বেটা ওয়াহাবি হুজুর তোমারে কইতাছে ওয়াহাবি, হ্যাঁ কইলে যদি মারে লে কইতাম না। হ্যাঁ বলো না, আলেম যদি থাকো, কি বলছিলাম? হ্যাঁ কাবা কাউসান আও আদনা। নবীজি 70টা জগৎ পার হয়ে গেছেন। 500 বছরের রাস্তায় একটা আসমান হইতে আরেকটা আসমান, এইভাবে 60টা আসমান আছে। কয়টা? 60টা আসমান আর 80,000 আলম, এর চাইতেও বেশি। মানে পৃথিবী, এই পৃথিবীর কোনো দিক নাই, দিগন্তরও নাই। এইগুলি পারি হযরতে জিবরাইল আমিন উম্মে হানির ঘর থেকে গোড়ার রাকাবে ধরছে, নবীজি উঠছে। গোড়া এরকম করে, এটা কি কয়? বুরাক না কি কয়? বুরাক না রফ রফ? হ্যাঁ রফ রফ পরে আগে বারকুন বুরাক। এই বুরাকে উঠছে পরে এরকম লড়ে। জিবরাইল কত বড় সাহস! হ্যাঁ যিনিকে না বানাইলে আল্লাহ 80,000 আলম বানাইতো না। আরবিটা কি? লাউলাকা লামা খালাকতুল আফলাক। If Muhammad is not been created, then nothing been created. যিনিকে না বানাইলে আল্লাহ বলে আমি নিজে আল্লাহ প্রকাশ পাইতাম না। বড় হাকিকতের কথা। বলে নবীজি আল্লাহ থেকে বড় বানাইছো তুমি? না, এটা শিরক। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ গোপনে তাকিয়া আমার নবীজিকে জাহের করিয়া আলমে দুনিয়া বানাইছি। এই আলমে দুনিয়া 7 তবক আসমান জমিরে আমার দুস্তু শিক্ষা দিবে তাওহীদ। খুশি না বেজার? এই জন্য হে ইমানদার, চেয়ার খুব ভালো সুন্দর। খুশি কেডা? খুশি কে? মেস্তরি। চেয়ার না খুশি হবে? নবীজির প্রশংসা যা যত বেশি করবে, দেখো আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকে। আল্লাহ কই আমি আমার এমন প্রজ্ঞা দিয়ে আমার দোস্তু বানাইছি নূরের পুতুল, এর যতই প্রশংসা করে আমি আল্লাহর জালালিয়তের ঢেউ উঠিয়া যায়। খুশি না বেজার? এই ৬৬তম গাউসে পাকের স্মরণে তোমরা যে বাবার ডাকে আসছো, আমি যদি নাও থাকি তোমাদের কথা শুনবো। বুঝিনি? আসতে বলো কেন? বুঝছি কিনা? আর ওলিরা বলতে পারে কিনা? এই না সুইলে কান্নাল কাবাতা কানা তাজরু মিন আউলিয়া হালিয়া যুজু কাউলবি আলা সাবিল কারাম আলী হানি ইব্রাহিম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতের মধ্যে এমন মুস্তাহিদ হবে যার জন্য দুনিয়াটা আধা হাত মাত্র, এইমাত্র আধা হাত। দস্তরখান খাই যেভাবে এতটুকু ছোট হইয়া যায়। গাউসে পাকের জন্য উদয় হতে হস্ত একটা হাত মাত্র। ইমানদার রে, আজকের এই মাহফিলে আল্লাহর ওলিগণ থাকতে পারে কিনা? সন্দেহটা করলে ইমান চলে যাবে। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা এবং ওলিগণ হয়েছে নবীগণের ওয়ারিস প্রাপ্ত। গাউস
গাউসে পাকের 66তম উরস মুবারক যে গাউসে পাক লাউ ইন কাশাফাত আওরাত মুরিদি বিল মাশরিক ওয়া আনা বিল মাগরিব লা সাতারতুহা। আমি গাউসুল আজম উদয় হইতে অস্তের একটা মুরিদের কাপড় সতর যদি নষ্ট হয় নিজ হাতে ডাকিয়া দেই। খুশি না বেজার? এবং ওই সমস্ত ওলিদের স্কন্ধে আমার কদম, যারা মুস্তাহিদ ইলমে ওলিয়ে কসবি বড় কষ্ট সাধনা করে ওলি হয়েছে, বড় সাধনা করে পীরে মগা হয়েছে, তাদের স্কন্ধের মধ্যে আমার কদম। ওই সময় যাদের স্কন্ধে গাউসে পাকের কদম রয়েছে তাদের জন্য দুনিয়াটা একটা নৌক। মুজাদ্দিদ আল ফেসানি বলে, মুজাদ্দিদ আল ফেসানি বলেন যে আমার জন্য কুল কায়নাতটা একটা নৌক। এই নৌক হইতে সূর্য অস্ত আর উদয় হয়। ওয়ামামি গুয়াম সুরুরে না খুনাস্ত, ওয়ামামি গুয়াম, এই নৌকার চাইতো আর উঁচু সূর্য উঠো, এইখান থেকে চন্দ্র সূর্য উদয় অস্ত হয়, আর গাউসে পাকের কাছে জিজ্ঞাসা না করিয়া একটা তারকা উদিত হয় না। সাহাবীর ক্ষমতা গাউসে পাকের থেকে বেশি না কম? এই সাহাবীদের চাইতে অন্যান্য নবীগণের ক্ষমতা বেশি না কম? আর সমস্ত নবীগণের চাইতে আমার আখরি খাতামুন নবীন, তিনি ক্ষমতা বেশি না কম? তিনি ইমামুল আম্বিয়া। তিনি কি? ইমামুল সবসে আলা নবী, सबसे भाला ओ आला बे सबसे बाला। যত মুসলিম কান্ট্রি রয়েছে এদের জাতীয় সঙ্গীত হয়েছে সবসে আলা আউলা, আর আল্লাহর জাতীয় সঙ্গীত আওয়ালে আখেরে জাহেরে বাতিনে হয়েছে গাউসে পাক লিখেছেন সবসে আলা सबसे बाला हुजूर हुजूर दलील युसल्लूना अला नबी। पैदलवा साहब ওয়াহাবিরার মতো ইউসাল্লুনা, এটা মুজারে মারুফ। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় আমি যখন আল্লাহ, কখন আল্লাহ? 17 কোটি বছর আগে আল্লাহর জন্ম হয়েছে, এরকম না? কতদিন আগে? যখন তখন নাই। বৈজ্ঞানিকরা হিসাবটা জানে না। হ্যাঁ, এই যে বর্তমান যে বড় বড় বৈজ্ঞানিকরা আছে তারা অ্যাটম বানায়, এরাও জানে না। হে ইমানদার রে, এই ইমানি কালাম তোমরা কোথায় পেয়েছো? কোথায়? এই জন্যই তো রেজভী বাবার ভালোবাসায় আজকে সিরাজুল আমিন, সদরুল আমিন, আজকে এই আমার সবাইকে ভালোবাসা দেও। আর না হয় এই দার্তব্য ছিল না, আসতে আর যাইতে যা ঠেলাঠেলি শুরু করছি আমরা, বাবার সাথে যাবো। হে ইমানদার রে, আল্লাহ যেমনি খুশি হয় চার খুশি হয় না, নবীজির প্রশংসায় আল্লাহ খুশি হইয়া যায়। দলিল তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাব, তোমার প্রতি, তোমার উপরে আমি আসর হইয়া যাব। তখন তুমি যাহাই বলবে তাহা যেন আমি আল্লাহই বলতে থাকি। তুমি যে কর্ম করবে আমি আল্লাহই যেন সেই কর্ম করি, অর্থাৎ আমার আল্লাহর কর্ম ধর্মে পরিণত হইয়া যায়।
এর জন্য অলি আল্লাহদের পেশাব সোয়াব, পায়খানা সোয়াব, ঘুম সোয়াব। নামাজ সারা দিছে, একটা রাকাত তরক হয়ে গেছে, আল্লাহ কয় আমি ডাকনা দেই ভাবে ডাকিয়া দেই, বায়ু বাদিলুল্লাহ হাসানা, আমি গুনাহটাকে সোয়াব দিয়া ঢাকনা দিয়া দেই। ওয়াজ না, দুইটা কথা। ওয়াজ করলে ক্লাসিক ভাবে আসতে হবে। ইমানদার মুসলমান রে, নম নম কানে আমাতুলা রোজ, তুমি ঘুমাও, আনন্দের ঘুম ঘুমাও। আজকে গাউসে পাকের স্মরণে যারা এই মাহফিল করবে, অনুষ্ঠান করবে, এই সমাবেশ করবে, গাউসে পাকের স্মরণে, অলিগণের স্মরণে, সুন্নাহ রেজভী বাবার স্মরণে এই ইসলামী সুন্নি সম্মেলন করবে, ইসলামী কনফারেন্স করবে। আল্লাহ তাবারক তাআলা বলেন তাদের জন্য কিছু ফেরেশতা আমি বানাইছি। নাকি রাইন বলবে ঘুমাও ঘুমাও, নম নম আমরের সিগা নির্দেশ, ঘুমাও তুমি ঘুমাও, ওই আনন্দের ঘুম ঘুমাও। কোটি কোটি বিবাহ বাসর রাত্রি একসঙ্গে করলে যতটুকু আনন্দ হয় তার চাইতে আনন্দের ঘুম তুমি ঘুমাও। কি করলে? এই অনুষ্ঠান যদি তুমি আমি করি, এই অনুষ্ঠান, এইটা রেজভী সাহেবের মুখের কথা না, আমার মুখের কথা না। কোরআন হাদিস এজমা কিয়াস এবং হাদিসে কুদসি, নুম কানামাতিলা রোজ, তোমরা আনন্দের ঘুম ঘুমাও। কেন? তুমি আল্লাহ ওলির সঙ্গে ভালোবাসা করে ইমানদার হয়ে গেছো, তুমি ওলি হয়ে গেছো। তোমার জন্য এই দুনিয়ার মাটি হারাম, স্পর্শ করবে না। এই করিম মুন্সি, কুমিল্লার করিম মুন্সি মাটি খাইছে? সিলেটে মুসলিম উদ্দিন রেজভীর আমি লাশ আমার নিয়া তুলছে, একটু খুললে সব নতুন করে ধুইয়া দিছে, একটা পশমও নষ্ট হয়েছে না। 48 দিন ভরে। হ্যাঁ, হামদু ডাক্তার এই বাজানের মুরিদ এবং ভক্ত। কেন? তারা চিনছে রেজভী, নবী পর্যন্ত পৌঁছতে পারছে না। এতে কইরাই হ্যাঁ, এই তার দেহের জন্য এই মাটি হারাম, জাহান্নামের আগুন হারাম। 70,000 মাইল দূরে থাকবে, তাকে ভয় পাবে। কেন? সে প্রেমিক ওলি। যারা প্রেমিক ওলি তাদেরকে বড়ই ভয় পায়, জাহান্নাম থর থর করে কাঁপতে থাকে। আল্লাহর কাছে প্রতিদিন 70 বার করে জানায় ফরিয়াদ, আল্লাহ এমন লোকের কাছে আমাকে দিও না যিনি আসলে আমি আগুন ফানি হয়ে যাব। যারা প্রেমিক, যারা আশিকে রসুল, যারা আশিকে রেজভী, যারা আশিকে গৌসুল আজম, যারা আশিকে গরিবে নওয়াজ, ওই রকম আমরা হইতে চাই কি চাই না? হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শারে গাজী রেজভী বাবা, ভাইয়া সুন্নাহ রেজভী বাবা, গদিল সিরাজ বাবা, রেজভিয়ার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ ইমানদার মুসলমান রে, 66তম গাউসে পাক, যিনি সুলতান ওলি, সমস্ত ওলিগণের সর্দার, যেই গাউসে পাক আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব সরকার দু আলম দুইটা স্কন্দ মোবারক, 2 কদম দিয়া, নবীজির একটা কদম দিছে ডাইন দিকে আর একটা বাম দিকে স্কন্দের মধ্যে গাউসে পাকের। তখন তিনি নাম কি হইল? গাউসে পাকের নাম কি তখন? বোরাক না রফরফ? হ্যাঁ, বারকুন মানে বিজলি। এই দেখলাম, এই নাই দেখলাম, আর যেমন চৌকের পাতির চাইতো আরো দ্রুত। আর রফরফ মানে কি? বারকুন। ব্যবসা বাণিজ্য যারা যখন বনি রাজ আয়াজ গোত্রের যারা ব্যবসা বাণিজ্য করতো, তারা এই শব্দটা শুনছি, বেশ কেমন চাইতে শুক্রানে রাস্তায় ভরে গেছে। তিনি কে গেছে রে? কে গেছে? পণ্ডিতরা, রাউহানের মতো যারা পণ্ডিত, তারা বলে যে এখনো বুঝতে পারো নাই নবীজি কে নিয়া রফরফ এইদিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে।
একটা কদম 70,000 মাইলের চাইতে আরো বেশি। 17 মঞ্জিল পার হয়েছে মুহূর্তের মধ্যে। এই ফিলিস্তিন বাইতুল আকসাতে নবীজি পৌঁছে গেছে। এই মুহূর্তের ভিতরে ওই ফিলিস্তিন বাইতুল আকসার সাত থেকে আব্দুল কাদের জিলানী রফ নাম ধারণ করে তিনি কে স্কন্ধে নিয়া আরো আলমে মাকান অমায়াকুন, অর্থাৎ শূন্য শূন্য শূন্য, আগুন পানি মাটি বাতাস নাই, শুধু শূন্যের জগৎ আর কিছুই নাই, শুধু শূন্য আর শূন্য। 17 জগৎ পার হইয়া আল্লাহর হাবিব সরকার দু আলম আর সে আজিমের কাছে পৌঁছেছে। খুশি না বেজার? এই খুশি না বেজার? এই ইমানদার মুসলমান, তখন নবীজি আর সে আজিমে গিয়া থামে গেছে। আল্লাহ কো দোস্ত থামছো কেন? আল্লাহ আমার জুতাটির কয়ার নেটি সেরাই গিয়ে আসি। নবীজি বলছে, কি বলছেন? জুতাটির খুললিয়া নিচে রাখে আসি। আমার আল্লাহ কয়, ও গো দোস্ত, তোমার জুতাগুলি যদি আমার আরশে আসে, এক তারা আছে তাফসীর বীর রায়, তাফসীর বীর এই তাজুল ইসলাম মাওলানা, বুঝো না? তাফসীর বীর রায় মানে ভ্রান্ত তাফসীর যারা করে তারা কবে দেখছো এই নবীজির এখন আল্লাহর উপরে নিচে গা রেজবির ফুতো নবীজির আল্লাহর উপরে নিচে গা। আরে আল্লাহ তো আল্লাহ খালেক। আল্লাহ কই আমি খালেক আর মালিক বানাইছি আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কুল কায়নাতকে এই রহমান বন্টন করবে। আল্লাহ কি ইউতা আর ওয়ানা কাসেম, আমি আল্লাহ মুতি, আমি দান করি আর আমার নবীজি বন্টন করে। কথাটা মনে হয় আমার বানায় কইতেছি। 10 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। এই ইমানদার মুসলমান রে, শেখ গাউসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী তখন আল্লাহ কো দোস্ত তোমার জুতাগুলি নিয়া আসো আমার আরশে, আমার আর দন্ন হইয়া যাবে। কথাটা আমার না? আমি আগে বেশি বিস্তারিত এই যে দাগ করতেন দেখানোর সময় এখন নাই। কিতাব পড়াইছিলাম কিন্তু শানে হাবিব কে লেখছে? এটা কে লেখছে? হ্যাঁ, এটা লেখক কে আর তর্জমাকারক কে? এটার মূল আলোচক হচ্ছে মুফতি আলা হযরত রেজা খান আহমদ ইয়ার খান ফাজাইলে বেলবি রাদিয়াল্লাহু, যেখানে হক্কানি ওলি এবং এলেমের জাহাজ এখনো আসতেছে আর হইতেছে। এই বাংলাদেশে মৌলানা আকবর আলী রেজভী সাহেবের মতো আরো এই সারা বাংলাদেশ মিলে প্রায় 48টা জায়গায় এরকম রেজভী আছে। তবে এই মৌলশিখের রেজভী যেমন প্রাঞ্জল ভাষায়, সরল নিরীহ ভাষায় আয়নার মতো পরিষ্কার বাংলা ছন্দে গদ্যে পদ্যে বুঝাইতে পারছে। আর তারা কেউ রাগে হিট হয়ে গেছে। হাজার লাইট জ্বালাইলে যেমন একটা পোকা আছে দৌড়ে গিয়ে ভিতরে ঢুকে বুঝা যায়, তা এইরকম হয়ে গেছে। রেজভী বাবা ইহ দুনিয়া পর দুনিয়া ঠিক রাখিয়া আজকে মানুষকে হেদায়েত করা সম্ভব হয়েছে। আল্লাহ কয়, নবীজি বলে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে, কপালে দাগ থাকবে, নামাজ রোজা হজ যাকাত থাকবে, তাসবিহ পড়বে, অথচ জাহান্নামে যাবে। যদি ঈমান নাই লাইসাল বিররা মান আমানা বিল্লাহ, যদি তার ঈমান নাই কোরআন, যদি ঈমান নাই তাহলে তাসলা নারান হামিয়া, যতই বন্দেগি করো সমস্ত বন্দেগি তার পরিপূর্ণত হবে জাহান্নাম। বন্দেগির কোনো দাম? যেমন আবু জাহেল আসেনি দাম, আবু লাহাব আসেনি দাম, এইরকম আরো বহু খ্যাতনামা
আজকে যারা পণ্ডিত গিরি দেখাইয়া আমরা মুসলমান, আমরা ইসলাম ইত্যাদি ইত্যাদি, জানিয়া রাখো একমাত্র সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তবে সুন্নি দল কোনটা? হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন ইসমুহু আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হবে সুন্নি জামাতের, এদের আকীদা হবে এই যারা 110% আমার নবীজিকে ভালোবাসবে। কারণ এরা জানে মেহেন্দি ফাতা বাটো যতই বাড়বে ততই রং তার থেকে বের হয়ে আসবে, ফুল যতই নাকের কাছে নিবে ততই সুঘ্রাণ পাবে, নবীজির প্রেমে যতই তুমি সাঁতার দিবে, যতই সাঁতার দিয়া নাকে আনবে ততই সুঘ্রাণ পাবে। মেহেন্দি ফাতার রং গোলাপ ফুলের রং দেখা যায় না, ধরা যায় না, আকার নমুনা নাই। ইমানদার রে, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এইভাবে আল্লাহ বাতেন মওজুদ রহিয়াছে, ওইভাবে মানতে চাই কিনা, এইভাবে জানতে চাই কিনা? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আগমন সুইকার স্বাগতম স্বাগতম, ফজলুল বাবার আগমন সুইকার স্বাগতম। এই জন্যই আমি মাঝে মধ্যে একটা গান বলি, ওরে শেষ জামানার উম্মত আমরা, ওরে শেষ জামানার উম্মত আমরা, দুঃখ নাই আমার, আমরা রাসূলুল্লাহ। আসেনি দুঃখ? আসেনি? যদি উম্মতের মতো উম্মত হইতে পারো রে, তোমার কেন দুঃখ থাকবে? অপরাধ তো তুমি আমি করব, এই জন্যই তো আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আর গাফফার, আর একটা নাম হচ্ছে রহিম, আর নবীজি হচ্ছে শাফিয়াল মুজনাবিন। তিনি বলে শাফাতি লিয়ালিল কাবার, বড় বড় গুনাহগার যারা, আল্লাহ গো তারা আমার ছুট্টুটি দিলাম তোমারে। কেডা কইছে এটা? কেডা কইছে? মুখের কথা না হাদিস? এটা আমার মুখের কথা না হাদিস? বড় বড় গুনাহগার আমার, আর ছোটগুলি আল্লাহ গো তোমার। ছোট গুনাহ আলেমের চেহারা দেখলে মাফ হইয়া যায়, আর বড় গুনার জিম্মা আমার নবীজি নিয়ে গেলে আর চিন্তা আসেনি তোমার আমার জীবনে। তবে যদি জানে শুনলে কই নবীজি এলমে গায়েব জানে না, হাজির নাজির নাই, তিনি নূরের না, মাটির তৈয়ার, আমরার বড় ভাই, এবং মসজিদের ভিতরে আজান। যেহেতু দলিল, শক্ত দলিল রয়েছে, দলিল কাতঈ এবং নাস জল্লি, দলিল কাতঈ এবং নাস এবং দলিল জল্লি, কোরআন হাদিস এবং ইজমা কিয়াস আদিল্লাতুল আরবা, চার দলিলের দ্বারা যেহেতু প্রমাণ করেছে, আজান দিতে হবে মাইক ছাড়া, এবং নামাজ পড়তে হবে লাউড স্পিকার ছাড়া, আজান দিতে হবে বাহিরে। এই কথাটা রেজবি সাহেবের দাদার একদিন খান হইতে পারবো মাঠটা, হ্যাঁ মাইরা তো ফালছিন, পরে তো আরো 14 বছর বাচ্চা রয়েছে, আমার মাইরা লাও না, 14 আরো 28 বছর বাচ্চা থেকে এই ওয়াজি করছে, নাকের ভিতরে নল ঢুকাইয়া খাইছে, কিন্তু এই ওয়াজি করে গেছে। কেন? এই ইমানদার রে, শেরের বাংলা আজিল হোক চট্টগ্রাম, এরকম মুস্তাহিদ ছিল, বাবার দুস্থ, বাবার তারও মারা ফেলছে, মারা উঠে যাওয়ার 10 দিন পরে হঠাৎ করে যেতে হয়েছে, গাউসে পাক হয়েছে, দাঁড়া কম দাঁড়াও, তোমার আরো কাজ কাম আছে। আর রেজবি বাবার ফানিশ্বরের নদীর কইছে খাজা গাড়ি বেনেওয়াল, হেই তুই আমার কান্দ কুমা, কি এর মরণ, কি এর মরণ, 296টা সিলাই লাগছে মাথায়, 7 দিন পরে সজাগ হইছে। হে ইমানদার রে,
আল্লাহর ওলি যখন তুমি হইবে সারা পৃথিবী তোমার কদমে পড়বে, তুমি লাথি দিবে, তুমি লাথি দিবে, পৃথিবী তোমার কদমে আসবে। এইরকম ওলি ইমানদার হইয়া মরিও, এই ওয়াজ মহিউসুন্নাহ রেজভী বাবা কইরা গেছে। মারসাল নাকা শাহিদ, আল্লাহকে আমার দুস্তরের সাক্ষী বানাইছি আমি আল্লাহ হইতে। এই কিয়ামতের পর পর্যন্ত আমার নবীজি কে কি কার জন্ম জীবনে কতটুকু গুনাহ বালামন্দ সব করছে সবই তিনি সাক্ষী দিবে। তারপরে আমি এই দিক সেই দিক যাইতে বলবো। খুশি না বেজার? নবীজি সাক্ষী দেওয়া ছাড়া এই দিক সেদিক করবেন না। আল্লাহ ডাকবেন, হাতে বলবে, পায়ে বলবে, নাকে বলবে, অন্যান্য ফেরেশতারা বলবে, আম্বিয়াগণ বলবে, বুঝে হবে না। আমার দুস্তু যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে আমি তোমার ফয়সালা দিব না। তাহলে শেষ সাক্ষী কে? নবীজি যদি মইরা গেল তাহলে তোমার বর্তমান এই জীবন প্রেক্ষাপটের ইতিহাস কে দেখলো আর কে জানলো আর কি হিসাবে দিব নবীজি? প্রমাণ হইল আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতো নিকটে। কথাটা আমার, এটা কোরআন না হাদিস? এই কোরআন না হাদিস? হে ঈমানদার রে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি নবী প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতো নিকটে। জান এই যে বাড়িতে যদি আর না ঢুকে এর চাইতো আরো নিকটে যিনি আছে তারে কেমনে কৌ, তিনি মাটির তৈরি আমার মতো বড় ভাই। এটা কি সম্মান হইল? হ্যাঁ, এই কোরআন শরীফের মধ্যে রয়েছে, এই শফিক, এই মাওলানা তাজুল ইসলাম সাহেব, এমনে যে ডাকাডাকি করো দুনিয়াতে কে অন্যকে, আমার নবীজিকে আরবিটা কি? আরবিটা কি? তাকুলু ওয়ালা তাকুলু রাইনা, যেভাবে একে অন্যকে ডাকা করো এইভাবে আমার নবীজিকে ডাকিও না। আমার নবীজি এইরকম না। আমি আল্লাহ তাবারক তাআলা তাকে এমন পর্যায়ের শান মান দান করছি যার প্রশংসার শেষ নাই, আউয়ালও নাই, আখেরও নাই। যতই করবে ততই স্বাদ আর মজা লাগতে থাকবে। খুশি না বেজার? পরে শেষ জামানার উম্মত আমরা, দুঃখ নাই আমার, আমরা রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহ। ওরে আরবেরি মরু ছড়ে মায়া মেনারু ধরে, আরবেরি মরু চরে মায়া মেনারু ধরে। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে সর্বজাহান বিরাজ করে, সর্বজাহান বিরাজ করে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে শেষ জামানার উম্মত আমরা, ওরে শেষ জামানার উম্মত আমরা, দুঃখ নাই আমরা, আমরা হে ইমানদার। গাউসে পাক যখন আরশে আজিমের আল্লাহ ডাক দিছে, মা কাবা কাউসান আও আদনা, দোস্ত আরো কাছে আসো। এই যে ধেনুক দেখাইলে যেভাবে দূরত্ব, আল্লাহ কয় দোস্ত আরো কাছে আসো। তখন নবীজি যাওয়া শুরু করছে, গাউসে পাকরে বাদ দিয়ে দিছে না, একসঙ্গে গেছে। হ্যাঁ মৌলানা সাহেবরা একসঙ্গে। প্রমাণ হইল আরশে আজিম পার হইয়া
লামাকানের দরজা পার হইয়া আল্লাহর আলাহিয়ত জগৎ জালালিয়ত, যেই জালালিয়ত হলো ইসমে জাত, আল্লাহর জগতে গাউসে পাক আমার নবীজিকে নিয়া গাউসে পাক আল্লাহর জগতে পৌঁছাইয়াছে। আল্লাহ কয় দোস্ত উদনু মিন্নি, আমার জাতের সঙ্গে বিলীন হইয়া যাও। এখন গাউসে পাক তো গাউসে পাকের কদমে, গাউসে পাকের স্কন্ধে নবীজির কদম, তিনি কতটুকু দূরে। ওই সময় গাউসে পাকের এই যে পকেট, দুই পকেটের মধ্যে সমস্ত রূহগুলি অবস্থান করতেছিল। এই রূহগুলি দিদারে, নবীজির দিদারে, আল্লাহর দিদারে সম্মান তকদির পেয়েছে। পাওয়ার পরে লাকাত কাররামনা বানি আদম আশরাফুল মাখলুকাতের মুরাকাবা মুশাহাদা না করে যদি ঈমান তুমি আমি না রাখতে পারলাম, আল্লাহ কয় তুমি আমার এমন কাছে, মুহূর্তের ভিতরে তুমি আমার এত কাছে পৌঁছে যাবে। জাহাওয়ান তাহিল্লুম বিহাজাল বালাদ। নবীজি কদম মক্কায় রাখছে। আল্লাহ কয় মক্কায় কদম রাখার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটাকে আমি মদিনা ঘোষণা দিলাম। পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, আসমানে থাকো, পানির জাহাজে থাকো, হেলিকপ্টারে থাকো, যেখানে থেকে নামাজ পড়বে আমার নবীজি হাজির তোমার সঙ্গে আছে। সালাম দাও না নবীজিরা, আসসালামু। এই যে কা শব্দটা কি হাজির না গায়েব? হাজির না গায়েব? হাজির মানে কি প্রেজেন্ট, উপস্থিত। নবীজি যদি কাছে না থাকে তো সালামের জবাব কেমনে শুনবো? যদি নবীজি মদিনায় থাকে মাগদা চিল্লাইলেও তো শুনবে না। কেমনে কইলে তিনি হাজির নাজির নাই? আল্লাহ কয় আজিল্লুল্লাহ, আমি আল্লাহর ছায়া নবীজি, আমি আল্লাহ এখন যেইখানে আমার নবীজি সেইখানে। সকাল বেলায় যখন রৌদ্র উদয় হয় তখন ছায়াটা লম্বা হইয়া যায়, দুপুর বেলায় আবার ছায়াটা পায়ের নিচে লুকাইয়া যায়। এমন একটা সময় প্রেমের গবেষণায় ছায়া লুকাইয়া যায়, আবার এমন একটা সময় আসে ছায়া লম্বা হইয়া যায়। ওরে ইমানদার মুসলমান রে, আল্লাহ হইতে নবীজি আগমন করেছে, আবার আল্লাহর জাতের ভিতরেই ঢুকিয়া যাবি। খুশি না বেজা? সেই গাউসে পাক আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মান ওয়ালহু রাসূল পাকের প্রেম ভালোবাসার ২৭,০০০ কোটি মিলিয়ন বিলিয়ন বছর প্রেম ভালোবাসার মুরাকাবা নিয়া আবার ফাটদার চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাম দাঁড়া রয়েছে। দোস্তু আপনার উম্মতেরা তো এত নামাজ পড়তে পারবে না। একে একে কয়বার গেছে? ৫ নং ৪৫ হয়েছে ফাঁস। আবার মুসা আলাইহিস সালাম কই আবার যাও। নবীজি কই আমার লজ্জা লাগে। কি কইছে? আমার লজ্জা লাগে। সবটা নামাজে আমি মওকুফ করে দিতাম, সবটা নামাজে আমি মওকুফ করে দিব, আমার লজ্জা হচ্ছে। আল্লাহ গেলে কি ফিরাই দিল? এই ৫ ওয়াক্ত মাফ করে দিত, ৫ ওয়াক্ত এখন থাকলো না। কিন্তু নবীজি কই আমার লজ্জা লাগতেছে। এই ৫ ওয়াক্ত রাখছে কেন? যদি আল্লাহ হায়াত সুস্থ থাকি, কথা বলতে পারি, আপনারা দোয়া করেন। আগামীকালকে আলোচনা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। তোমরা বাতি যারা কই আসো, তোমরা আসো। আরো এখানে আলেম ওলামারা আছে, তারা আমরা বদরুল কথা বলবে। এরপরে তোমরা ক্লাসিকভাবে সমস্ত আলেমগণ একসঙ্গে একটা সময় নির্ধারণ করিয়া একটু একটু হইলেও মৌলানা আদিল হোসেন সাহেব আছেন, তাজুল ইসলাম সাহেব আছেন, মৌলানা আব্দুর রশিদ সাহেব আছেন, আরও যারা মুয়াজ্জেম সাহেব আছেন সহ আরও অনেক আলেম ওলামা আছেন, বুরহানুদ্দিন সাহেব আছে, মৌলানা নূর হোসেন আছে, এরকম আরও অনেক উলামা ফুজালা আছে। তোমরা আলোচনা ওয়াজ করো। ইয়া নবী সালাম